আমার নির্বাচন এলাকা ঝিনাইদহ সদর 4টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন। সম্প্রতি দেশজুড়ে ব্যাপক আলোচনায় ঝিনাইদহে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুকে ঘিরে রহস্য। তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, দানা বেঁধেছে জটিলতা। আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বারবার একই প্রশ্ন উঠে আসছে, বন্ধুপ্রতিম দেশ ভারতে সরকারদলীয় সংসদ সদস্যের নিরাপত্তাই বা কতটুকু ছিল। আনা নিখোঁজ হওয়ার পর থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন গোয়েন্দারা। রহস্যজনকভাবে তার মরদেহ উদ্ধারের পরও সেসব প্রশ্নের উত্তর এখনও অজানা। এমপি আনা নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজতে কাজ করেছিল ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি, কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা এবং রাজ্য পুলিশ। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট একটি উইং গোটা ঘটনা সমন্বয় করে। তবে ভারতে চলমান জাতীয় নির্বাচনের কারণে তদন্ত কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। সব খোঁজাখুঁজির পর 22 মে বুধবার কলকাতা নিউটাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় স্থানীয় পুলিশ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতে এই প্রথম এমনভাবে কোনো সংসদ সদস্য নিখোঁজ হলেন এবং পরবর্তীতে তার মরদেহ উদ্ধার হলো। তবে ভারতের মতো বন্ধুপ্রতিম দেশে সরকারদলীয় একজন সংসদ সদস্য খুনের ঘটনায় চিন্তার ভাঁজ ফেলেছে আওয়ামী লীগের মনেই। এখন প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য নিখোঁজ হওয়ার পর এভাবে নির্মমভাবে খুন হলে তাহলে ভারতে বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া সাধারণ মানুষের নিরাপত্তাই বা কতটুকু? জানা যায়, নদিয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বরহাননগর থানার 17/3 মণ্ডলপাড়া লেনে স্বর্ণ ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান। পরদিন দুপুর 1:40 নাগাদ ওই বাড়িতে কিছুটা হেঁটে বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়িতে ওঠেন। তখন তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। সেই দৃশ্য দেখেন গোপাল বিশ্বাসের পরিচিত একজন। তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, এমপি আনা রাতে ফিরছেন না, দিল্লি যাচ্ছেন। এ সময় যাতে তাকে আর ফোন করা না হয়, তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন, এমনটাও মেসেজে লেখা ছিল। এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি। তিন দিন পর 15 মে সকাল 11:15টায় তিনি শেষ মেসেজ করে জানান দিল্লি পৌঁছে গেছেন। তার সঙ্গে ভিআইপিরা আছেন। বরহানগর থানায় 18 মে লিখিত মিসিং ডায়েরিতে এসব তথ্যই উল্লেখ করেন ভারতে তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস। পুলিশের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম কলকাতা 24 জানায়, আনারের শেষ মোবাইল লোকেশন মিলেছিল বিহারে। 13 মে নিউটনের একটি বাড়িতে যান এমপি আনার, সেই বাড়িতেই খুন করা হয় তাকে। পুলিশের বরাতে কলকাতা 24 আরও জানিয়েছে, নিউটনের যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেটা একজন এক্সাইজ অফিসারের ভাড়া বাড়ি। খুনের দিন ওই বাড়িতে নারীসহ একাধিক লোকজন ছিলেন, কিন্তু আনারের রহস্যজনক মৃত্যুর পর তারা সবাই ভারত থেকে পালিয়ে গেছেন। অপরদিকে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর 3 সদস্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, কালোবাজারের সঙ্গে এমপি আনারের সম্পৃক্ততা আগে থেকেই ছিল। তারা আরও বলেন, সীমান্ত অঞ্চলের প্রভাবশালী মহলের সবাই এমন কারবারে জড়িত থাকে বা তাদের জ্ঞাতসারেই এটা হয়, ফলে এটি অস্বাভাবিক কোনো ঘটনা মনে করছে না তারা। আনোয়ারুল আজিমের এমন সব অভিযোগের সত্যতা কিংবা তার খুনের রহস্যে ধূম্রজাল খুলবে কি আদৌ, নাকি তদন্তের পর তদন্তই চলতে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। বিরন আহমেদ, এসটিভি ডিজিটাল।